বর্তমান আমাদের সমাজটা বিভিন্ন সাংস্কৃতিক রোগে আক্রান্ত হয়েছে। বাংলাদেশের সংস্কৃতি এটা হচ্ছে মুসলমানের সংস্কৃতি। বাংলাদেশের সংস্কৃতির মধ্যে অমুসলিমের সংস্কৃতি আসতে পারে না। কেন? 1947 সালে যখন ভারত পাকিস্তান ভাগ হচ্ছিল, তখন ভাগ করার সময় যে অঞ্চলের মধ্যে মুসলমানের সংখ্যা বেশি ছিল এটা দেওয়া হয়েছে পাকিস্তানকে, যে অঞ্চলে হিন্দুদের সংখ্যা বেশি ছিল এটা দেওয়া হয়েছে হিন্দু তথা হিন্দুস্তানকে, ভারতকে। এই ধারাবাহিকতায় এই বাংলাদেশের মধ্যে এটা ছিল পূর্ব পাকিস্তান। এই পূর্ব পাকিস্তানে মুসলমানের সংখ্যা বেশি ছিল বিদায় এটা হয়েছে পাকিস্তানের অধীনে। 1971 সালে যখন আবার পাকিস্তান থেকে বাংলাদেশ আলাদা হচ্ছিল, তখনও বাংলাদেশের মুসলমানের ভূমিকা বেশি ছিল। মুসলমানদের সংখ্যা বেশি বিদায় বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম। আর আমাদের বাংলাদেশের মধ্যে বর্তমানে 91% মুসলমান, বাকি 9% এগুলো অন্যান্য সকল ধর্মের অনুসারী মিলে। এই মুসলমানদের দেশে কখনো মুসলমানদের সংস্কৃতিতে অমুসলিমদের সংস্কৃতি প্রবেশ করতে পারবে না। আমরা সবাই জানি ইংরেজি সাল যেটা, এটা হয়েছে খ্রিস্টানদের রীতিনীতি অনুসারে। তারা আন্তর্জাতিক মানদণ্ডের উপর ভিত্তি করে তাদের তারিখটি নির্ধারণ করেছেন। হিজরি সাল এটা আমার নবীর হিজরতের পর থেকে, আর এই সালটা নির্ধারণ করা হয় চন্দ্রের উপর ভিত্তি করে। বাংলাদেশের মধ্যে আরেকটি সাল প্রচলিত, সেটা হচ্ছে বাংলা সাল, যেটাকে বঙ্গাব্দ বলা হয়। এটা শুরু হয়েছে কখন? এটা নিয়ে ইতিহাসের মধ্যে বিভিন্ন মতানৈক্য রয়েছে। তবে অধিকাংশ মনীষীর মতে এই বাংলা সালটি প্রচলন করেছেন সম্রাট আকবর। ওনার ধর্মের নাম দ্বীন-এ ইলাহি, আর উনি যে সালটি চালু করেছেন এটার নাম তারিখ-এ ইলাহি। ইতিহাসের পাতা থেকে আমরা জানতে পারি, কারো কারো মতে সম্রাট আকবর এই বাংলা সালটি প্রচলন করার আগে তৎকালীন সময়ের 7ম শতকের রাজা শশাঙ্ক তিনি এই বাংলা সালটি শুরু করেছেন। পরবর্তীতে সম্রাট আকবর এটাকে আরও ভালোভাবে বৃত্তি দিয়েছেন। তবে অধিকাংশ গবেষক ব্যক্তি মনীষীদের মতে বাংলা সালের প্রবর্তক হচ্ছেন সম্রাট আকবর। তিনি এই বাংলা সালটি প্রচলন করেছেন একটি উদ্দেশ্যকে সামনে নিয়ে। যখন সম্রাট আকবর চিন্তা করলেন আমি মানুষ থেকে খাজানা নিব ফসলের, জমির, তখন তিনি এই বাংলা সালটি চালু করেছেন। ওনার আইন ছিল চৈত্র মাসের শেষ তারিখের আগেই প্রত্যেক মানুষকে তার জমি এবং ফসলের খাজানাগুলো আদায় করতে হবে। এটা ছিল ওনার আইন। চৈত্র মাস শেষ, নতুন মাস শুরু, এটা হচ্ছে বৈশাখ মাস। আর ওই বৈশাখ মাসের 1ম তারিখ, যেহেতু আগের তারিখ সবার সাথে লেনদেন পরিষ্কার, পরের তারিখ নতুন বৎসর শুরু, নতুন মাস শুরু, বৈশাখ মাস শুরু, ওই 1ম তারিখ তারা আনন্দ উদযাপন করত। এবং সম্রাট আকবরের আমল থেকে প্রচলন ছিল ওই বৈশাখ মাসের 1ম তারিখ তারা মিষ্টি বিতরণ করত। প্রত্যেক জায়গার মালিকগুলো তাদের প্রজাদেরকে মিষ্টি বিতরণের মাধ্যমে আনন্দ উদযাপন করত। পরবর্তীতে ধাপে ধাপে সেই বৈশাখ মাসের 1ম তারিখকে কেন্দ্র করে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হতো। এক পর্যায়ে দিন যেতে লাগলো, আস্তে আস্তে 1989 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের পক্ষ থেকে এই শুভ নববর্ষ 1লা বৈশাখকে কেন্দ্র করে তারা মঙ্গল শোভাযাত্রার ব্যবস্থাপনা করেছেন। ওই শোভাযাত্রার মধ্যে তারা বিভিন্ন প্রাণী, ঘোড়া, ভাল্লুক, মূর্তির
প্রতিকৃতি, ছবি, মূর্তি বানিয়ে তারা রাস্তায় রাস্তায় শোভাযাত্রা করত। চারুকলা বিভাগ থেকে শুরু হতো, আবার ঘুরে এসে ওখানে শেষ করত এবং ওখানে জমায়েত করত, ওখানে আনন্দ উদযাপন করত। পাশাপাশি তারা পান্তাভাত খেত, অন্যান্য বিভিন্ন অনুষ্ঠানগুলো তারা চালু করেছিল। 2016 সালে জাতিসংঘের একটি সংস্থা ইউনেস্কো এই মঙ্গল শোভাযাত্রাকে একটি জাতীয় উৎসব হিসেবে তারা ডিক্লার দিয়েছেন। যদি আমরা ইতিহাস দেখি তাহলে এই পহেলা বৈশাখটা আনন্দ উদযাপন করা হতো মিষ্টি বিতরণের মাধ্যমে। কখনো মূর্তি, ঘোড়া, ভাল্লুক এগুলো নিয়ে শোভাযাত্রার মাধ্যমে হয় নাই। এগুলো হয়েছে 1989 সাল থেকে বাংলাদেশের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এই শোভাযাত্রা চালু করা হয়েছে। এখন আমার কথা হলো, আমরা বাংলা নববর্ষ পহেলা বৈশাখ এর বিরোধী নই। বাংলাদেশের মধ্যে যেভাবে ইংরেজি নববর্ষ আমরা উদযাপন করি 31st নাইটে, যেভাবে হিজরি নববর্ষ উদযাপন করা হয়, আমরা মহরম মাসের পহেলা তারিখ, প্রথম তারিখ আমরা এই হিজরি নববর্ষ পালন করি। ঠিক সেভাবে আমরা পহেলা বৈশাখ বাংলা নববর্ষ পালন করি। এটা আমাদের বাংলাদেশের ঐতিহ্য। তার মানে এই নয় বাংলাদেশের ঐতিহ্য পালন করতে গিয়ে আমরা অমুসলিমদের সংস্কৃতিকে এই ঐতিহ্য পালনের মাধ্যমে ঢুকিয়ে দেব। এটা আমাদের বাঙালি সংস্কৃতি নয়। বাংলা নববর্ষ সম্রাট আকবর থেকে শুরু হয়েছে মিষ্টি বিতরণের মাধ্যমে। এখন আমরা করে ফেললাম পান্তাভাত খেতে হবে ইলিশ দিয়ে। দ্বিতীয় নম্বর, ফুল বিতরণ করা হয়। বিভিন্ন রং বেরঙের শাড়ি আর পাঞ্জাবি পরে রাস্তা রাস্তায় ঘুরতে হয়, পার্কে যেতে হয়। পাশাপাশি বিভিন্ন মূর্তি বানিয়ে, মানুষের প্রতীক বানিয়ে, পশু পাখির প্রতিকৃতি বানিয়ে রাস্তায় রাস্তায় ঘোরা হয়, সফর করা হয়, শোভাযাত্রা করা হয়। এগুলো মুসলমানের সংস্কৃতি নয়, এগুলো অমুসলিমের সংস্কৃতি। আমাদের এটা বুঝতে হবে, যে সকল মুসলমানরা, মুসলমানের ছেলেরা বাংলা নববর্ষ পালন করতে গিয়ে রং বেরঙের কাপড় পরে রাস্তা রাস্তায় দৌড়াদৌড়ি করে, বিভিন্ন মূর্তি নিয়ে, প্রতিকৃতি নিয়ে ঘোরাঘুরি করে, তাদেরকে যদি জিজ্ঞেস করেন আজকে আরবি মাসের হিজরি বর্ষের কোন মাসের কত তারিখ, আমার দৃষ্টিতে 95% যুবক ভাই বলতে পারবে না আজকে আরবি মাসের হিজরি বর্ষের কত তারিখ। অথচ আমরা নিজেদেরকে বলে আমরা মুসলমান। এই যে বাংলা নববর্ষ যখন শুরু হয়েছে তখন কিন্তু এই অপসংস্কৃতি ছিল না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে প্রথম এই মঙ্গল শোভাযাত্রা শুরু করা হয়েছে, যেটা বর্তমানে আমাদের যুবক ভাইয়েরা পালন করে। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সকল ধর্মের মানুষ একসাথে এই মঙ্গল শোভাযাত্রা যায়। এভাবে প্রতিকৃতি বানানো মুসলমানদের জন্য হারাম। এখন আমাদের যুবক ভাইয়েরা, এটা আমি মুসলমানদের ক্ষেত্রে বলছি, বাঙালি জাতি হিসাবে নয়, মুসলমানদেরকে আমি মেসেজ দিতে চাই। সেটি হচ্ছে আমার নবীর নিষেধ, আমার আল্লাহর নিষেধ। এই ধরনের কোনো ধরনের প্রতিকৃতি বানানো যাবে না, সমর্থন করা যাবে না। সুতরাং আমরা সেই নীতির উপর থাকবো। কে কি বলবে এটা আমার দেখার বিষয় নয়। এই মুহূর্তে আমার রুটে চলে গেলে আমি হয়ে যাব মাইয়াত, মরহুম, মৃত ব্যক্তি, কবরে ঢুকিয়ে দেওয়া হবে। তখন কোনো বাঙালি আমাকে বাঁচানোর জন্য কবরের ভিতরে যাবে না। আমাকে রক্ষা করবে একমাত্র আমার দয়াল নবীর আদর্শের উপর থাকলে আমার নবী হাজির হয়ে বলবে, হে ফেরেশতা, উনি আমার উম্মত। এটা হচ্ছে নাজাতের ওসিলা।